যে মানুষটা নিজের দাড়ি চুল কেটে ইংরেজদের চোখে ধুলো দিয়েছিল সে কে জানো? 1928 সালে লাহোরে ব্রিটিশ অফিসার সন্ডার্সকে হত্যা করার পর পুরো শহরে তল্লাশি শুরু হয়। ভগৎ সিং তখন ছিলেন ব্রিটিশ পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায়। কিন্তু জানো সে কি করেছিল? নিজের কেস ও দাড়ি কেটে ফেলেছিল, যা একজন শিখের জন্য ছিল অত্যন্ত বড় আত্মত্যাগ। তিনি ইউরোপিয়ান পোশাক পরে, মাথায় হ্যাট পরে এক ইংরেজ ভদ্রলোকের মতো রেল স্টেশনে হাঁটলেন। তার পাশে ছিলেন বিপ্লবী দুর্গাবতী দেবী, যিনি তার স্ত্রী সেজেছিলেন। ইংরেজ পুলিশ সামনে দাঁড়িয়ে থাকলেও তাকে চিনতে পারেনি। এইভাবেই তিনি লাহোর থেকে পালিয়ে যান। স্বাধীনতার জন্য নিজের পরিচয় ত্যাগ, এটাই ছিল আসল দেশপ্রেম। আসুন আমরা ওনার আত্মত্যাগকে সম্মান জানিয়ে কমেন্টে শহীদ ভগৎ সিং লিখি। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যে মানুষটা নিজের দাড়ি চুল কেটে ইংরেজদের চোখে ধুলো দিয়েছিল সে কে জানো? 1928 সালে লাহোরে ব্রিটিশ অফিসার সন্ডার্সকে হত্যা করার পর পুরো শহরে তল্লাশি শুরু হয়। ভগৎ সিং তখন ছিলেন ব্রিটিশ পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায়। কিন্তু জানো সে কি করেছিল? নিজের কেস ও দাড়ি কেটে ফেলেছিল, যা একজন শিখের জন্য ছিল অত্যন্ত বড় আত্মত্যাগ। তিনি ইউরোপিয়ান পোশাক পরে, মাথায় হ্যাট পরে এক ইংরেজ ভদ্রলোকের মতো রেল স্টেশনে হাঁটলেন। তার পাশে ছিলেন বিপ্লবী দুর্গাবতী দেবী, যিনি তার স্ত্রী সেজেছিলেন। ইংরেজ পুলিশ সামনে দাঁড়িয়ে থাকলেও তাকে চিনতে পারেনি। এইভাবেই তিনি লাহোর থেকে পালিয়ে যান। স্বাধীনতার জন্য নিজের পরিচয় ত্যাগ, এটাই ছিল আসল দেশপ্রেম। আসুন আমরা ওনার আত্মত্যাগকে সম্মান জানিয়ে কমেন্টে শহীদ ভগৎ সিং লিখি। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।